পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি কাজ করছে না বলেই বিরোধীদেরকে মাঠে নামতে হচ্ছে। বাঁকুড়া ১ নং ব্লকের কালপথার গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে ত্রিপল বিলি করলেন আজকে বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা। কয়েকদিন ধরে টানা নিম্নচাপের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু কাঁচা বাড়ি, আর সেই পরিবারের লোকজনের সাথে কথা বললেন তিনি এবং তাদের হাতে ত্রিপল তুলে দিলেন। তা পেয়ে খুবই খুশি বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা শাসক দলের নেতা কর্মীদের কটাক্ষ করে বলেন যে তারা নিজেদের পকেট ভরাবে না, সাধারণ মানুষের কথা ভাববেন। দুর্যোগের সময় সরকার যে ত্রাণ বিতরণ করতে বলেছে তাও খেয়ে ফেলেছেন বলেই কটাক্ষ করছেন তিনি। বিধানসভার অন্তর্গত যেখান থেকে আমার ডাক পড়েছে, আমি আজকে নই, দীর্ঘ আজ 10 দিন ধরে প্রত্যেকটি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গরিব মানুষ যারা, তাদের কাছে গিয়ে আমি পৌঁছাচ্ছি। বাড়ির অবস্থা দেখছি, অনেক ঘর পড়ে গেছে। এখনো পর্যন্ত আমার বিধানসভাতে প্রায় শতাধিক বাড়ি ভেঙে পড়ে গেছে প্রতিবর্ষণের ফলে। আমি কার্যকর্তা, যে যে এলাকায় আমাদের কার্যকর্তারা আছে, মণ্ডল সভাপতি আছে, শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি যারাই রয়েছে, তাদের ডাকে যেখানেই কাঁচা বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, আমি বাজার থেকে গাড়ি করে তিরপল নিয়ে যাচ্ছি চাপিয়ে। তাদেরকে দেখতে পাচ্ছেন রঙিন তিরপল আমি দিচ্ছি। আমি রোদ বৃষ্টি ঝড় সবকে উপেক্ষা করে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জলে জলে বেরিয়েছি, জল পড়ছে, এখনও আমাকে দুটো গ্রামে যেতে হবে। আজকে কালপাথর অঞ্চলের প্রথমে গেলাম বঞ্চিড়া, তারপরে গেলাম কাশিবেদা, তারপরে গেলাম মনিয়াডিহি, তারপরে গেলাম কালপাথর গ্রামের ওই বাউরিপাড়া। কার্যকর্তাদেরকে সাথে নিয়ে, শক্তি কেন্দ্র প্রমুখ যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে, তো আমি এটা নিত্য নৈমিত্তিক 10 দিন 12 দিন আমি চালিয়ে যাচ্ছি। কতদিন করতে পারবো, কতটা করতে পারবো আমি জানি না। যেখানে ডাক পড়ছে, আমার রাত্রিতে ঘুম নেই, দিনে নিজের কাজ সমস্ত কিছু ছেড়ে দিয়ে, বাড়ির কাজ ছেড়ে দিয়ে আমি সেই সমস্ত মানুষগুলোর ডাককে উপেক্ষা না করে আমি সেখানে পৌঁছে যাচ্ছি। পঞ্চায়েতগুলো যে ত্রিপল দেওয়া হয়েছে, কেবলমাত্র তারা পঞ্চায়েত অফিসের মধ্যে গোডাউন করে রেখে দেওয়া হয়েছে। আমি বিডিওকে বলেছি বারবার, আমি আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যিনি এসডিও আছেন তাকে আমি বলেছি যে আমার বিধায়ক ল্যাট বাদ দিও, আমাকে কত দেয়, 400 কি 450 কি 500 প্যাকেটের মধ্যে দেখছি কোনোটাতে 2টো, কোনোটাতে 3টে বেরোচ্ছে। তো সর্বসাকুল্যে আমার কাছে 300 থেকে 350 কি 400 তিরপল এসে পৌঁছাচ্ছে। আমার বুথ হচ্ছে 310টা, যদি বুথ পিছু দেওয়া যায় 1টি করে পড়বে, 1টি করে আমার বিধায়ক ল্যাডের বছরে, তাহলে 1টি করে যদি একটা বুথে পৌঁছায়, 700-800 ভোটার, 400-300 পরিবার, তার মধ্যে 100 পরিবার পুরো কাঁচা বাড়ি, 100-150, তাহলে বলুন তো একটা তিরপল গোটা লোককে দেওয়া যায়? যার জন্য বাধ্যতামূলক আমাকে বাজার থেকে তিরপল কিনতে হচ্ছে। 100 তিরপল কিনছি আমি প্রতি সপ্তাহে, তাতেও আমি কুলাতে পারছি না। চেষ্টা করছি ম্যাক্সিমাম বাড়িতে যাতে পৌঁছানো যায়। যাদের একেবারে মাথার উপরে ছাদ ভেঙে গেছে তাদেরকে তিরপল হাতে তুলে দিয়ে আসছি। আপনারা তো নিজেরা গিয়ে দেখছেন, সাথে দেখছেন, এর থেকে আর কি থাকতে পারে? তো এই সরকার তিরপলগুলোকেও তোলাবাজি করছে, কাটমানি করছে। আর যারা দূর থেকে দেখতে পাচ্ছে না, সেই তৃণমূলী বন্ধুদেরকে বলবো যে একটা দিন আমার সাথে বেরোন। 365 দিন আমি যে বেরোই, 365 দিন বলবো না, একটা দিন বেরোই যদি আপনাদের দম থাকে। আর নাহলে ঘরে বসে বসে মিডিয়ার সামনে বাইট দিন, বিধায়ককে দেখতে পাই না। লজ্জা নেই আপনাদের? আপনাদের লজ্জা থাকা দরকার। এইরকম বিধায়ক এই বিধানসভাতে দেখে নিক, জনগণকে জিজ্ঞাসা করে। 365 দিন মাঠে থাকি আমি।